এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কিগুলো ওষুধ খেয়ে সেরে যায়। এই ওষুধটা ওষুধ খেয়ে সারে না, একবার হলে কিন্তু আর নিজে থেকে ঠিক করা যাবে। নমস্কার দাদা, প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। যেহেতু আপনাকে আমরা পেয়েছি, আপনি একজন দন্ত বিশেষজ্ঞ, প্রথমে আপনার কাছ থেকে আমরা জেনে নেব এই যে দাঁতে পোকা বা ক্যাভিটিস বলে, এই জিনিসটা কি? ক্যাভিটিস আগে তো বলতো যে দাঁতে পোকা হয়। আমি অনেক সময় দেখেছি, আমি যখন ছোটো ছিলাম, যে বিভিন্ন স্টেশনে যখন অনেকেই দেখুন দাঁত থেকে পোকা বের করতো। আমরা সেগুলো তো ঠিক নয়। এখন আমরা জানি যে দাঁতে কোনো পোকা হয় না, দাঁতে ব্যাকটেরিয়া থেকে যে অসুখটা হয় তার নাম ডেন্টাল ক্যারিজ, সেটা হলে ক্যাভিটি হয়। অতএব দাঁতের ভেতরে কোনো পোকা থাকে সেটা ঠিক নয়। এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, মাইক্রোবিয়াল একটা ডিজিজ। যেরকম শরীরে বিভিন্ন অন্যান্য ব্যাকটেরিয়াল অসুখ হয়, হ্যাঁ, সেরকম এটাও দাঁতেও হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকিগুলো ওষুধ খেয়ে সেরে যায়, এই ওষুধটা ওষুধ খেয়ে সারে না। এটার জন্য আলাদা করে ট্রিটমেন্ট দরকার। কি করণীয় এর জন্য? প্রিভেন্ট করার জন্য দুবেলা ব্রাশ করা, আর যতটা সম্ভব কম রিফাইন্ড সুগার বা স্টার্চি ফুড বা যে ধরনের খাবারগুলো, চকলেট, যেগুলো দাঁতে খুব লেগে থাকে, সেগুলো খাওয়া যেতে পারে, কিন্তু খেলে দাঁতে বারবার দাঁতটা পরিষ্কার করতে হবে। সেটা না করলে যদি দাঁতের উপর লেগে থাকে তাহলে কিন্তু এটা হবে। অতএব বছরে অ্যাটলিস্ট একবার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া, যে কোনো দাঁতে ক্যারিজ হচ্ছে কিনা। কারণ ক্যারিজ বা ক্যাভিটি হলে কিন্তু এটা ইরিভার্সিবল, একবার হলে কিন্তু আর নিজে থেকে ঠিক করা, যতক্ষণ ডাক্তারবাবুর কাছে ঠিক করা দিন দিনটা বাড়তেই থাকে। অতএব সেক্ষেত্রে আমাদের বছরে একবার করে যাওয়া, দিনে দুবার করে যে কোনো একটা টুথপেস্ট দিয়ে একটা সফট ব্রাশ দিয়ে ব্রাশ করা, আর ওই দাঁতে যদি খাবার আটকে থাকে, যে এই ধরনের খাবার যেগুলো দাঁতে আটকায়, তারপরে প্রত্যেকবার মুখটা ভালো করে কুলকুচি করে ধুয়ে ফেলা। এটা করলেই ক্যারিজ অনেকটা কমে আসবে। কিন্তু তাও বলি, ক্যারিজ কিছুটা জেনেটিক্যালিও ট্রেন্ড হয়। ফ্যামিলিতে যদি ক্যারিজ থাকে সেক্ষেত্রে কিন্তু এত চেষ্টা করুন, অনেক সময় ডেন্টাল ক্যাভিটি বন্ধ করা যায় না। বর্তমানে আমরা অনেক রকম দাঁতের সমস্যা দেখতে পাই, সেখান থেকে কি করলে বাচ্চাদের যেমন অনেক বেশি বেশি সমস্যা দেখা যায়, সেখান থেকে কোন জিনিসটা মানে ছোটবেলা থেকে মেনটেন করলে দাঁতে আমরা একটা সুন্দর সুস্থ দাঁত ভবিষ্যতের জন্য পেতে পারি? সেটাই বলছিলাম যে অনেকে আছে কি, আমার কাছে তো অনেক পেশেন্ট, আমি যদিও এখন পিডিয়াট্রিক বা বাচ্চাদের কোনোটা দেখি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দাঁত ওঠা, যেটা 6 মাস বয়স, তার আগে থেকেই দাঁতের মুখের যত্ন নিতে হবে। অর্থাৎ দুধ খাওয়ানোর পর মুখটা একটু গজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর প্রথম দাঁত ওঠার পর থেকে কিন্তু, বাচ্চারা তো দাঁত ব্রাশ করতে পারে না, ওরা তো ছোটো একদমই, তো হাঁটতেও হয়তো পারে না 6 মাস 7 মাস 8 মাস বয়সে। তখন কিন্তু মাকে বা বাবাকে, যাকেই হোক, একটা গজ ভিজিয়ে দাঁতগুলো প্রত্যেকবার খাওয়ার পর, দুধ খাওয়ার পর বা যে ধরনের ওরা খাবার খায় সেগুলোর পরে দাঁতগুলো পরিষ্কার করে দিতে হবে। ওরা মোটামুটি 2 থেকে 2.5 বছর বয়স হলে ওরা ব্রাশ পেস্ট করতে পারবে, কারণ তখন থুতুটা ভালো মতো ফেলতে পারে, ওরা পেস্টটা গিলে ফেলে না। সেক্ষেত্রে বাবা মাকে কিন্তু হাতে ধরে একটু ব্রাশিং করাটা শেখাতে হবে, প্লাস একটু দেখতে হবে যে ওই যেন ব্রাশটা রেগুলার করে, সেটা একটু মনিটর করতে হবে। এইটা করলেই, আর যেটা বললাম, বছরে অ্যাটলিস্ট একবার, যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে তার সেক্ষেত্রে অনেক সময় 2 বার বছরে, নইলে অ্যাটলিস্ট একবার দাঁতের ডাক্তারের কাছে, যে কোনো ডেন্টিস্টের কাছে গেলে তিনি বলে দেবেন মুখের মধ্যে কোনো প্রবলেম আছে কি। পেস্ট ইউজুয়ালি বাজারে যেগুলো আছে সেগুলো খুব একটা হার্শ কেমিক্যাল কিছু নেই। বাচ্চাদের জন্য আলাদা করে কিডস পেস্ট পাওয়া যায়, সেগুলো বেশ দাম বেশি, কিন্তু আমি বলি যে সেগুলো কেনার কোনো দরকার নেই। বাড়িতে সবাই যে পেস্ট দিয়ে দাঁত মাজছে সেই পেস্ট দিয়ে দাঁত মারলেই বাচ্চার চলবে। অতএব বাচ্চাদের জন্য অত্যন্ত বেশি দামের একটা পেস্ট কিনলে কিন্তু এক্সট্রা বেনিফিট কিছু পাওয়া যায়। তবে হ্যাঁ, ওই পেস্টগুলো একটু সুন্দর গন্ধ হয়, একটু টেস্ট ভালো হয়, প্লাস ওগুলোর যে প্যাকেজিংগুলো সেগুলো বিভিন্ন প্রাণীর আকারেও থাকে, যে কোনো ডাইনোসর, কোনোটা হাঁস, এরকম থাকে বলে বাচ্চারা একটু ব্রাশ করতে উৎসাহ বোধ করে। আদারওয়াইজ বড়রা যে ব্রাশ দিয়ে ব্যবহার করছে, পেস্ট ইউজ করছে, সেই পেস্ট দিয়ে কিন্তু বাচ্চা পরিষ্কার করতে পারে। বড়দের আমরা যেমনটা অনেক সময় দেখতে পাই যে অল্প বয়সে দাঁত পড়ে যাচ্ছে বা দাঁতে কোনো এফেক্ট হচ্ছে, সেই দিক থেকে আপনি কি সাজেস্ট করবেন? ছোট বয়স থেকে যদি রেগুলার চেক আপে যাওয়া যায়, এবং সেটা বছরে অ্যাটলিস্ট একবার যাওয়া যায়। কারণ অনেক সময় যাদের কথা বলছি তাদের অনেক সময় দেখবেন যখন ডাক্তারের কাছে যায়, তার আগে সে কোনোদিন ডাক্তারের কাছে যায়নি, জীবনে প্রথমবার 25 বছর 26 বছর বয়সে ডাক্তারের কাছে গেল, ততদিন অনেকটা হয়তো ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। প্লাস নিজে হয়তো কোনো ওষুধ কিনে খেয়েছে, একটু ব্যথা হয়েছে বলে।
তখন কিন্তু অনেক যে কোনো স্টেজে, মানে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে বলেন একদম লাস্টে ডায়াগনোসিস হলে পেশেন্টকে ফিরিয়ে আনা খুব মুশকিল। সেরকম যখন পেশেন্ট আমাদের কাছে কোনোদিন আসেই ছোটোবেলা থেকে দাঁতের চেক আপই করেনি, অনেক সময় আমরা পাই যে 25-30 বছর বয়সে, এমনকি 35-40 বছর বয়সে জীবনের প্রথমবার দাঁতের ডাক্তারের কাছে আছে। সেটা হলে খুব প্রবলেম, কারণ মনে রাখতে হবে যে আগে যদি ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অনেক ছোটোখাটো ট্রিটমেন্টও হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের ইংরেজির কথা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রেগুলার বেসিসে গেলে ডাক্তারবাবু বলে দেবেন যে কীভাবে ডাক্তার অসুখ প্রিভেন্ট করা যেতে পারে, সেটা অনেক বেটার। সুস্থ থাকার জন্য যেটা একবার বললাম যে দিনে 2 বার করে ব্রাশ করুন, যদি খাবার দাঁতের ফাঁকে আটকায় সেটা পরিষ্কার করার জন্য ফ্লস বা ইন্টারনেটার ব্রাশ ব্যবহার করুন, টুথপিক ব্যবহার করবেন না। কোনো স্পেশাল টুথপেস্ট, দামি টুথপেস্ট ব্যবহার করার দরকার নেই, কিন্তু ব্রাশটা যেন সফট হয়। আর বছরে অন্ততপক্ষে 1 বার, 2 বার করতে পারলে ভালো, রইলে 1 বার দাঁতের ডাক্তার দেখান। তার সঙ্গে বলবো যে যদি কোনো রকম ওরাল হ্যাবিটস থাকে, মানে পান, দোক্তা, জর্দা, খৈনি বা গুটখা বা স্মোকিং, সিগারেট বা বিড়ি খাওয়া, সেগুলো ছাড়ার চেষ্টা করুন, কারণ এগুলো কিন্তু আপনার শরীরের সমস্ত অঙ্গের জন্য খারাপ, মুখের জন্য তো বটেই। অতএব মোটামুটি এগুলো মেনটেন করলেই দাঁত ঠিকঠাক থাকবে।